আমাদের দেশের নিজেদের একটা কমন সমস্যা আছে। কমন সমস্যাটা কি? আমরা এই দেশকে যতই এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা যতই স্বাবলম্বী হইতে চাই, এটা আমরা হইতে পারি না। আমরা নিজেরা স্বাবলম্বী হইতে পারি না। এর মূল কারণটা হইছে আমরা যারা দেশে আছি, যারা ছোটখাটো কাজ করি, উদ্যোক্তা হইতে চাই, এরা কিন্তু চাইলেই আমরা এইগুলি পারি না। কেন পারি না? আমরা যখন একটা কাজ শুরু করি, সেই ছোট্ট একটা কাজ শুরু করি, এরকম বড় বড় কোম্পানি কিন্তু যারা কাজ শুরু করছে, এরা কিন্তু ক্ষুদ্র ছোট একটা কাজ দিয়ে শুরু করছে, আজকে তারা বড় বড় কোম্পানি গড়ে তুলছে। বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা তৈরি করছে। এরকম শত শত উদাহরণ আছে পৃথিবীতে। তো আমরা বাংলাদেশে যারা আছি, গ্রাম পর্যায়ে যারা বসবাস করি, এরা পারি না সহজে। পারে কিন্তু সবাই না। যেরকম আমি ছোট্ট একটা উদ্যোগ নিলে আমার প্রতিবেশী, আমার ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, এরা সর্বপ্রথম আমার নিয়ে টিটকারি করব, হাসি ঠাট্টা করব, বিভিন্ন ধরনের কটু কথা শুনাইব। এই যে এরকম আমি একটা উদ্যোগ নিচ্ছি যে আমি এই কাজটা করব, এই কাজটা আমি তাদের এই কটু কথা বলার কারণে আমার মতো এরকম যারা কাজ শুরু করছে এরা কিন্তু পিছু হইটা জায়গা। বাট আমি এরকমই দেখা গেছে একটা উদ্যোগ নিচ্ছি, কিন্তু ওই উদ্যোগটা আমি সাকসেস হইতে পারি নাই শুধুমাত্র মানুষের কথার কারণে। আমার নিজের যেই এনার্জি নিয়ে আমি কাজে নামছিলাম, তো সেই এনার্জিটা কমে গেছে গা। মানুষের কথার কারণে আমার কাজের প্রতি আগ্রহ এগুলি কমে গেছে গা। আমি এই সমস্যাটা আমি ফেস করছি। এই কারণে আমি চাই যে যেই মানুষগুলি এই কথা বলে, এই ভিডিওটা তাদের জন্য আমার করা। আপনারা নিজে কোনো উদ্যোগ নিতে পারেন না, আপনারা নিজে তো কোনো কাজ করে জীবনে সাকসেস করতে পারছেন কিনা সেটাও আমার জানা নাই। ভালো কিছু তো করেন না, এটা দেখতে তো নিজেই পাই, নিজের চোখ দিয়েই দেখি। আপনাদের সামনেও যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারাও কিন্তু এরকম একটা ভুক্তভোগী হয়ে থাকেন। বিশেষ করে যারা বাঙালি, এটা পৃথিবীর যেই কোনো প্রান্তেই থাকুক, এরকমই একটা অবস্থা তারা গড়িয়া তুলে। মানে আমাদের ঐতিহ্যগত একটা সমস্যা আছে কিনা সেটাও আমি জানি না। কেউ একটা ভালো কাজ করছে, কেউ নদীতে ইয়া খাঁচা পাইতা মাছ চাষ করতেছে, কেউ নদীতে হাঁস চাষ করতেছে, ওইগুলির ক্ষতি করা লাগবো। কেউ পুষ্কুনিতে মাছ চাষ করতেছে, আপনি গিয়া ওই পুকুরে বিষ ঢাইলা মাছগুলি মাইরা ফেলবেন। কেউ জমিতে পেঁপে চারা চাষ করছে, কেউ বিভিন্ন ধরনের ফসলাদি করছে, এগুলি আপনি কাইটা লাইবেন, গাছ গুছ কাইটা লাইবেন রাতের আধারে। এরকম মানুষগুলি কিন্তু বাংলাদেশে অহরহ আছে, এখনো নিয়মিত ভাবে টিভিতে নিউজ হয়। তো যারা এইগুলি করেন, আপনাদের কাছে করজোর করে মাপ চাই, আপনারা কারো কাজের প্রতি, কারো আগ্রহের প্রতি ব্যাঘাত ঘটাবেন না। কটু মন্তব্য করে বিভিন্ন ধরনের পলিসি খাটায় কারো ক্ষতি করতে যাবেন না। এগুলি কোনোদিন সফলতা আনে না। আপনার ছেলে হয়তো প্রবাসে থাকে, আপনাকে ইনকাম করে দেয়, আপনি খান আর চলেন। তো এইটা আপনি কিন্তু ঠিকই চলতেছেন, আপনার ছেলে কিন্তু প্রবাসে যায় ঠিকই ইনকাম করে আপনাকে পাঠাইতেছে, টাকা পাঠাইতেছে কত কষ্ট করে। কিন্তু আপনি যেই কাজগুলি করেন, আপনারা যে এরকম শত শত লোক আছে যে ছেলেরা কাজ করে, বাবায় খাইতেছে আর ঘুরা ঘুরা মানুষের নামে দুর্বদনাম এই গায়া বেড়াইতেছে। এগুলি আসলে বাদ দিতে হইব। কারো কাজের প্রতি আপনি সম্মান করেন, যদি সেটা না পারেন তাহলে চুপ থাকেন। তবু কারো কাজের প্রতি আপনি অনীহা সৃষ্টি করবেন না, ঘুরা ঘুরা তারে নিয়ে সমালোচনা করবেন না। এই সমালোচনা জিনিসটা এত খারাপ, যা বড় একটা ইফেক্ট ফেলে। এটা আপনি হয়তো বুঝেন না। যে কাজটা শুরু করে, যে প্রথম থেকে চেষ্টা করে, তার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করেন যে আমি এইভাবে একটা কথা বলছি, আমি একটু টিটকারি করছি, বা আমি তোমার এই কাজটা আমার থেকে হেল্প চাইছো, আমি এটা করি না, এটার জন্য তুমি কি কি ক্ষতির সম্মুখীন হয়েছো, এটা একটু তার কাছে যে জিজ্ঞাসা করেন। এরপরে আপনি আমাকে বলবেন যে কি ক্ষতির সম্মুখীন হয়েছে, সে আপনাকে কি বলছে।